Hello my friends, Flora English tutorial is warmly greeting you. Here I am Bikash Sarkar with you to conduct a class. Today's class would be on English grammar. The target point of learning is determiner. That means we are going to learn in detail about determiner. So let's start. Target of learning or what are we going to learn today? আমরা কি শিখতে যাইতেছি? The first one, definition of determiner. Determiner এর সংজ্ঞা. Second one, how to use determiners. কিভাবে determiner গুলোকে ব্যবহার করা যায়? Or order of determiner. Number 3, difference between determiner and adjective. Determiner এবং adjective এর মধ্যে পার্থক্য. Dear viewers, keep watching this session until the end. ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন. This determiner is essential for facing different exams of different candidates, of different job seekers, or even it is essential for the students of different level of education. At the same time, it will help them who are interested to learn how to speak English. That means this determiner will help them to develop the writing and speaking skill, and at the same time it would be a great aid for developing communicative competence. So let's start enjoying the class. Determiner. What is determiner? First of all, we will know what is determiner. The word which determines the quantity and identity of noun coming before noun and noun phrase is called determiner. যে সকল শব্দ নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে নাউনের সংখ্যা পরিমাপ নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকে ডিটারমিনার বলে. ফর এক্সাম্পল, এ বুক, মেনি বয়েজ, এ ফিউ টয়েস. এ বুক, এখানে বুকটা নাউন বা হেডওয়ার্ড, এটা একটা ডিটারমিনার. মেনি বয়েজ, বয়েজটা হেডওয়ার্ড বা নাউন, এর পূর্বে যে মেনি বসছে এটি একটা ডিটারমিনার. এ ফিউ টয়েস, টয়েসটি নাউন বা হেডওয়ার্ড, এর পূর্বে ফিউটি একটি ডিটারমিনার, এটি একটি ডিটারমিনার. ওকে, লেটস হ্যাভ অ্যানাদার ডেফিনেশন ইন বাংলা. যে সকল ওয়ার্ড বা শব্দ নাউন অর নাউন ফ্রেজ এর আগে বসে উক্ত নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায় বা নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে. হাউ টু ইউজ ডিটারমিনার্স. কিভাবে ডিটারমিনারগুলো ব্যবহার করা যাবে? অর্ডার অফ ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমিনার ব্যবহার শৃঙ্খলা. প্যাটার্ন অফ ডিটারমিনার্স, এটাকে আমরা বলতে পারবো প্যাটার্ন অফ ডিটারমিনার্স. অল দিস প্লেয়ার্স, এই সকল খেলোয়াড়. 7 প্লেয়ার্স, 7 জন খেলোয়াড়. এটাকে আমরা একটু সিনথেসিস করি, এটি কম্বাইন করে লিখি. অল দিস 7 প্লেয়ার্স, এই সমস্ত 7 জন প্লেয়ার্স. এখানে আমরা প্যাটার্নটি কি ডিটারমিনার্স প্লাস নাউন, অর্থাৎ প্লেয়ারটি নাউন, তার আগে ডিটারমিনার্স পড়ছে. অল একটি, দিজ একটি, 7 একটি, এই 3টি ডিটারমিনার এখানে বসছে. অর্থাৎ পজিশন অনুসারে আমরা দেখছি যে হেডওয়ার্ড বা নাউনের পূর্বে ডিটারমিনার বসবে, এবং এখানে আমরা 3টি ডিটারমিনার বসিয়েছি. অ্যান এক্সাম্পল, অল দিস 7 প্লেয়ার্স গট চান্স ইন দ্য ন্যাশনাল টিম. অল দিস 7 প্লেয়ার্স গট চান্স ইন দ্য ন্যাশনাল টিম. এই সমস্ত 7 জন প্লেয়ার জাতীয় দলে চান্স পেল. এখানে অ্যাকর্ডিং টু পজিশন উই ক্যান সাবডিভাইডেড ডিটারমিনার্স. ওকে, একটু আমরা দেখি. অল প্লাস দিস প্লাস 7 প্লাস প্লেয়ার্স. এই যে প্লেয়ার্সটা হেডওয়ার্ড, এর পূর্বে আমরা 3টি ডিটারমিনার বসিয়েছি. পজিশন অনুসারে এটাকে আমরা 3টি ভাগে ভাগ করছি. একটু দেখা যাক. প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার অ্যান্ড হেডওয়ার্ড. তার মানে এটা হচ্ছে হেডওয়ার্ড, প্লেয়ার্সটা হেডওয়ার্ড, এর পূর্বে আমরা 3টি ডিটারমিনার বসিয়েছি. এই অলটাকে আমরা বলছি প্রি ডিটারমিনার, দিসটাকে বলছি সেন্ট্রাল ডিটারমিনার, এবং এই 7টাকে বলছি পোস্ট ডিটারমিনার, আর এই প্লেয়ার্সটা নাউন বা হেডওয়ার্ড. তার মানে নাউন বা হেডওয়ার্ডের পূর্বে আমরা যে ডিটারমিনারগুলো বসাবো পজিশন অনুযায়ী এই ডিটারমিনারগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করছি. প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, post determiner. Okay, it would be clear in the next slide. Based on the position of determiner, it can be subdivided into 3 categories. ডিটারমিনারের পজিশন অনুযায়ী ডিটারমিনারকে আমরা 3টি সাব ক্যাটাগরিতে ভাগ করছি. নাম্বার 1, প্রি ডিটারমিনার.
ফ্র্যাকশন বা ভগ্নাংশ 1/3 1/3 3/4 3/4 এই যে ভগ্নাংশ যেগুলো এগুলো হচ্ছে ফ্র্যাকশন মাল্টিপ্লায়ার বা মাল্টিপ্লিকেটিভ 1 2 4-fold বা 4 times 5-fold 5 times এগুলো হচ্ছে মাল্টিপ্লায়ার ইন্টেন্সিফায়ার কোয়াইট সাচ নট রিয়েলি হোয়াট ভেরি গ্রেট গ্রেটলি এগুলো ইন্টেন্সিফায়ার ডিস্ট্রিবিউটিভ অর আদার ওয়ার্ডস বোথ অল এভরি ইজ নেইদার এগুলো ডিস্ট্রিবিউটিভ এগুলো প্রিডিটারমিনার হিসাবে কাজ করবে দ্য সেকেন্ড ওয়ান সেন্ট্রাল ডিটারমিনার articles a and the article distributive this that these those positive my or mine our your his her its their আর নাউন থাকলে অ্যাপোস্ট্রফি লোপাস লোপা অ্যাপোস্ট্রফিস লোপা অ্যাপোস্ট্রফিস অথবা অব দিয়েও বোঝানো যায় কার অফ লোপা হাউস অফ লোপা অব দিয়েও বোঝাতে পারবো এটা আমরা নাও দ্য নেক্সট ওয়ান পোস্ট ডিটারমিনার কোয়ান্টিফায়ার্স some many mass no any few a few little a little lot of a lot of এগুলো কোয়ান্টিফায়ার কার্ডিনালস 1 2 3 4 5 এগুলো কার্ডিনাল অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এই যে থার্ডের পরে যেগুলো আসবে সেগুলোকে টিএইচ যোগ করতে হবে এগুলো হচ্ছে কার্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স ইন দিস এ জেনারেল অর্ডিনাল নেক্সট লাস্ট প্রিভিয়াস ডিয়ার ভিউয়ার্স এই স্লাইডে আমরা যে প্রিডিটারমিনার সেন্ট্রাল ডিটারমিনার এবং পোস্ট ডিটারমিনার এর মধ্যে যে নামগুলো আমরা পাচ্ছি ফ্র্যাকশন মাল্টিপ্লায়ার ইন্টেন্সিফায়ার ডিস্ট্রিবিউটিভস আর্টিকেল ডেমনস্ট্রেটিভ পজিটিভ কোয়ান্টিফায়ার্স কার্ডিনাল অর্ডিনাল এই সবগুলোই আমরা আমাদের ক্লাস নাম্বার 20তে এগুলো আমরা ডিটেলস আলোচনা করছি সো ইউ উইল রিভিউ দ্য ক্লাস অর্ডার অফ ডিটারমিনার্স এখন আমরা একটু স্ট্রাকচারালি দেখব স্ট্রাকচার ইয়েস হ্যাঁ প্রিডিটারমিনার প্লাস সেন্ট্রাল ডিটারমিনার প্লাস পোস্ট ডিটারমিনার প্লাস হেডওয়ার্ড একটু এক্সাম্পলে দেখি all these 11 players will perform in the final match প্রিডিটারমিনার এইখানে আমরা এই প্লেয়ারটা হেডওয়ার্ড এই প্লেয়ারটা হচ্ছে এই হেডওয়ার্ড বা নাউন এই হেডওয়ার্ড এই নাউন হচ্ছে প্লেয়ার এখানে তিনটি ডিটারমিনার বসিয়েছি এটা অলটা প্রিডিটারমিনার দিসটা সেন্ট্রাল ডিটারমিনার আর 11টা হচ্ছে পোস্ট ডিটারমিনার তাহলে প্লেয়ার্স এটা হেডওয়ার্ড এর পূর্বে আমরা তিনটি ডিটারমিনার বসিয়েছি ওকে অ্যানাদার স্ট্রাকচার প্রিডিটারমিনার প্লাস সেন্ট্রাল ডিটারমিনার প্লাস পোস্ট ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা এটাকে আমরা প্রিমোডিফায়ার বলবো অবশ্য ডিটারমিনারগুলোও প্রিমোডিফায়ার প্লাস হেডওয়ার্ড আর নাউন এটা এক্সাম্পলে দেখি all these 11 expert players will perform in the final match এই সমস্ত 11 জন দক্ষ প্লেয়ার ফাইনাল ম্যাচে খেলবে বা দক্ষতা প্রদর্শন করবে এখানে প্লেয়ার্সটা আছে হেডওয়ার্ড বা নাউন এই নাউনের পূর্বে একটি প্রিমোডিফায়ার বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বসছে সেটা হচ্ছে এক্সপার্ট এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সেটা হচ্ছে এক্সপার্ট এই এক্সপার্টের পূর্বে তিনটি ডিটারমিনার বসছে এই তিনটি হচ্ছে ডিটারমিনার এর মধ্যে থেকে অলটি প্রিডিটারমিনার দিসটি সেন্ট্রাল ডিটারমিনার 11টি পোস্ট ডিটারমিনার তাহলে এই তিনটি ডিটারমিনার বসছে এরপরে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বসছে তারপরে হেডওয়ার্ড বসছে আমরা এই স্ট্রাকচারে সেটাই বোঝাতে চেষ্টা করেছি অর্থাৎ একটি হেডওয়ার্ডের পূর্বে একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বসতে পারবে যেটাকে আমরা প্রিমোডিফায়ার বলছি আবার এই তিনটি ডিটারমিনার বলবে এই তিনটি ডিটারমিনার মূলত এখানে প্রিমোডিফায়ার এই তিনটি ডিটারমিনারের মধ্যে এইটাকে বলছি প্রিডিটারমিনার এটাকে বলছি সেন্ট্রাল ডিটারমিনার এটাকে বলছি পোস্ট ডিটারমিনার ডিফারেন্স বিটুইন ডিটারমিনার অ্যান্ড অ্যাডজেক্টিভ ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে ডিটারমিনার অরিজিনেটস ফ্রম অ্যাডজেক্টিভ বাট ইট হ্যাজ সাম ভেরিয়েন্টস হুইচ আর অ্যাজ ফলোজ ডিটারমিনার অ্যাডজেক্টিভ থেকে ভূৎপত্তি লাভ করে কিন্তু এই ডিটারমিনারে কিছু তারতম্য বা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে হুইচ আর অ্যাজ ফলোজ যেগুলো নিম্নরূপ ডিটারমিনার ডিটারমাইন্স দ্য কোয়ান্টিটি অ্যান্ড আইডেন্টিটি অফ নাউন অর্থাৎ ডিটারমিনার নাউনের পরিমাণ সংখ্যা নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা বোঝায় ডিটারমিনার নাউনের নির্দেশ করে কি পরিমাণ সংখ্যা অথবা নির্দিষ্টতা অনির্দিষ্টতা অন দ্য আদার হ্যান্ড অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন অন্যদিকে অ্যাডজেক্টিভ
নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ। এখানে পিকুলিয়ার ফ্যাক্ট, এই অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু এই ডিটারমিনারটিও অন্তর্ভুক্ত আছে, কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটি সেটি আছে স্বতন্ত্র। সুতরাং আমরা এখানে দেখছি যে ডিটারমিনার শুধু নাউনের সংখ্যা পরিমাপ নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, আর অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায়। ডিটারমিনার কামস বিফোর নাউন, ডিটারমিনারটি নাউনের পূর্বে বসে, বাট অ্যাডজেক্টিভ কামস বিফোর অর আফটার নাউন, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে অথবা পরে বসতে পারবে, অ্যাডজেক্টিভটি নাউনের পূর্বে অথবা পরে বসতে পারবে, কিন্তু ডিটারমিনারটি শুধু নাউনের পূর্বে বসবে, শুধু নাউনের পূর্বে বসে। দিস ইজ দ্য ডিফারেন্স। অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, সমস্ত ডিটারমিনারই কিন্তু অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভ আর নট ডিটারমিনার্স, কিন্তু সব অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার নয়। যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেটি, এটিকে আমরা ডিটারমিনার বলতে পারি না। তার মানে কি সমস্ত ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। ডিটারমিনার্স ক্যান নট বি চেঞ্জড বাই অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স, যেমন আমরা বলতে পারি এ, সাম, এনি, দ্যাট, হিজ, এইগুলো ডিটারমিনার, কিন্তু এগুলোকে কোনোভাবে সাফিক্স প্রিফিক্স যোগ করে পরিবর্তন করা যায় না। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাডজেক্টিভস ক্যান বি চেঞ্জড বাই অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স, অ্যাডজেক্টিভ যেগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি সাফিক্স বা প্রিফিক্স যোগ করে। উদাহরণ হিসেবে বলা যায় বিগ, এটি একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এর সাথে ইআর যোগ করে আমরা বিগার করতে পারি, ইএসটি যোগ করে বিগেস্ট করতে পারি। আবার বিউটিফুল, এটার সাথে আমরা এলওয়াই যোগ করে বিউটিফুলি এটা করতে পারি। অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এটার সাথে আমরা সাফিক্স বা প্রিফিক্স যোগ করে এটা আমরা পরিবর্তন করতে পারি বা মডিফাই করতে পারি। কিন্তু ডিটারমিনার যেটি সেটি হচ্ছে এইগুলো, আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখছি, এই ডিটারমিনারগুলোকে পরিবর্তন করা যাবে না সাফিক্স প্রিফিক্স যোগ করে। ওকে, নেক্সট স্লাইড। এ ডিটারমিনার ইটসেলফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা ডিটারমিনার নিজেই আছে একটা অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভ মানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা ক্যান নট বি ডিটারমিনার, সেটি অবশ্যই ডিটারমিনার হতে পারবে না। এখানে আমরা আরেকটু ক্লিয়ার করি, একটা ডিটারমিনার অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ক্যান নট বি ডিটারমিনার, কিন্তু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেটা সেটি ডিটারমিনার হতে পারবে না। ইন দিস কনটেক্সট, এই প্রেক্ষাপটে অ্যাডজেক্টিভ ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস, এই প্রেক্ষাপটে অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাডজেক্টিভ নাম্বার ওয়ান, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক যে অ্যাডজেক্টিভ, এটি একটা প্যাটার্ন, আর একটি প্যাটার্ন আছে ডিটারমিনার্স, আর একটি প্যাটার্ন আছে ডিটারমিনার্স। এই ডিটারমিনার্সটাকে আমরা 7টি সাব ক্যাটাগরিতে ভাগ করছি, যেটি আমরা ক্লাস নাম্বার 20-তে আমাদের প্লে লিস্টে পাওয়া যাবে, ক্লাস নাম্বার 20-তে আছে, এটা 7টি ক্যাটাগরি। আর এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটি, এটিকে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলা আছে, যেটি গুণবাচক। আর এই ডিটারমিনার যেগুলো সংখ্যা পরিমাপ নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে নাউনের, আর এটা শুধু নাউনের দোষ অথবা গুণ বোঝাবে। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির দ্বারা নাউনের দোষ এবং গুণ বোঝাবে শুধু, আর এই ডিটারমিনার দ্বারা অ্যাডজেক্টিভের সংখ্যা পরিমাপ নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাবে। সাফিক্স অর প্রিফিক্স ক্যান বি ইউজ টু চেঞ্জ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির সাথে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে আমরা অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করতে পারি, বাট কিন্তু ডিটারমিনার ক্যান নট বি চেঞ্জ, কিন্তু এই ডিটারমিনারগুলোকে কখনো চেঞ্জ করা যায় না। এর অরিজিনাল সাম, এনি, ফিউ, এ, দিস, দ্যাট, এগুলোকে আমরা কখনো সাফিক্স প্রিফিক্স যোগ করে চেঞ্জ করতে পারি না। অন দ্য বেসিস অফ ক্যারেক্টারিস্টিক, ডিটারমিনার্স ইজ অফ টু কাইন্ডস, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডিটারমিনারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, আইডেন্টিফাইং ডিটারমিনার্স। সেগুলো কি? আইডেন্টিফাইং ডিটারমিনার্স আর অ্যাজ ফলোস: আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভ, পজিটিভস। অর্ডিনাল নাম্বার, জেনারেল অর্ডিনাল। জেনারেল অর্ডিনালের মধ্যে কি আছে? নেক্সট, লাস্ট বা প্রিভিয়াস, যেটা আমরা একটু আগে দেখছি জেনারেল অর্ডিনাল। তাহলে এই যে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, অর্ডিনাল নাম্বার বা জেনারেল অর্ডিনাল, এই সবগুলো হচ্ছে আইডেন্টিফাইং ডিটারমিনার্স, আর এগুলোর ইন ডিটেলস পাওয়া যাবে ক্লাস নাম্বার 21-এ। কোয়ান্টিফাইং ডিটারমিনার্স, ইয়েস দে আর কোয়ান্টিফাইং ডিটারমিনার্স। কোয়ান্টিফায়ার, কার্ডিনাল নাম্বার, মাল্টিপ্লায়ার, ফ্র্যাকশন, এগুলো কোথায় পাওয়া যাবে? আমাদের ক্লাস নাম্বার 21-এ এগুলো ইন ডিটেলস পাওয়া যাবে। একটি আইডিয়া পেলাম
দিস ইজ অ্যান এডিশনাল প্রেজেন্টেশন অফ ডিটারমিনার ফর দ্য অ্যাডভান্সড লার্নার। এই ক্লাসটি আসলে অতিরিক্ত একটি প্রেজেন্টেশন ডিটারমিনারের, যেটি অগ্রগামী শিক্ষার্থী এবং সাধারণভাবে যে কেউ এটা থেকে বেনিফিটেড হতে পারবে। টাইপস অফ ডিটারমিনার ইজ ক্লিয়ারলি ডিসকাসড ইন ক্লাস নাম্বার 21। টাইপস অফ ডিটারমিনার অ্যান্ড ইটস এক্সপ্লানেশন, এটা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে ক্লাস নাম্বার 21-এ। ইউ মে রিভিউ দ্যাট ক্লাস এগেইন। It's all for today. Stay safe. Goodbye.